ভারতবর্ষ তো আমরা স্বাধীন করেছি, আপনি বলেন তো এদেরকে ভারতবর্ষ কে স্বাধীন করেছে? আমরা করেছি, আমাদের নারায়ণ সেনা করেছে। অন মিডিয়া, হ্যাঁ আপনি ধ্যান দিয়ে শুনুন, আমরা কিন্তু কারো গোলাম ছিলাম না, কোনো যুগেই ছিলাম না। আমি একজন এমপি, আমার সঙ্গে দেখা করে না, যে কোনোভাবে আমাদের ভূমিকে, আমাদের দেশকে আমরা আর বিপদমুখী হতে দেব না। কারণ এরা কোনোদিন দেশের জন্য কিছু করেছে? এরা কোনো ভেবেছে? ওই জন্য আমি মুখ খুলতে চাই না। লড়াই তো আমরা করেছি, আমার নারায়ণ সেনা করেছে। ভারতবর্ষ তো আমরা স্বাধীন করেছি, আপনি বলেন তো এদেরকে ভারতবর্ষ কে স্বাধীন করেছে? আমরা করেছি, আমাদের নারায়ণ সেনা করেছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধে অ্যাটলান্টিক চার্টার অ্যাক্ট এনে ভারতবর্ষ স্বাধীন করে দিয়েছি। আর এখন কত নেতাকা দিয়েছে ভারতবর্ষের সেনানি নাম না জানি বলেন। আমি আবার বলছি ভাই, কথা কম বুঝো নাকি? সংবিধানে কুচব্যারিস্টার আছে। আমি চ্যালেঞ্জ করে বলছি গভর্নমেন্টকে, আমার কাছে দেখাও, আমার কাছে বসুক। আমি বলেছিলাম, আমি যখন পার্লামেন্টে কথাটা তুলেছিলাম তখন প্রশ্ন করেছিল, ওরা বলছো কন্ট্রোভার্সি। আমি বলছি কোথায় কন্ট্রোভার্সি আছে বলেন? একদম চুপ, সমস্ত এভিডেন্স দেখিয়েছি ভাই। কিছু তো বলেছি, কিছু দেখেছি, আর কিছু আছে। সময় মতো সব বলবো, সময় মতো সব করবো, ঠিক আছে? গেল বারবার আপনার দাবি মানে শুনছে না, কি বলবেন? ভাই দেখুন, আমি আপনাকে সতর্ক করে দিচ্ছি আর বলে দিচ্ছি, অন মিডিয়া, হ্যাঁ আপনি ধ্যান দিয়ে শুনুন, আমরা কিন্তু কারো গোলাম ছিলাম না, কোনো যুগেই ছিলাম না। তা আমাদের সঙ্গে এরকম করা খতরনাক, আমি হুঁশিয়ার করে দিচ্ছি। আমরা এরকম লোক না, আমাদের কাছে সুপার স্ট্র্যাটেজি পাওয়ার আছে, যে কোনো করতে পারি। আমরা ভারতকে স্বাধীন করে দিয়েছিলাম, আমরা ভারতবর্ষকে স্বাধীন করে দিয়েছিলাম। 662টা দেশীয় রাজাকে আমরা ভারতবর্ষের সঙ্গে যুক্ত করেছিলাম, প্লাস আমাদের মহারাজা ভারতবর্ষের ইউটিলাইজ করে যুক্ত করেছে। আর নাতিজা কী হচ্ছে, আজকে আমাদের কী করেছে? সবাইকে ঠকিয়েছে। হ্যাঁ, আজকে আমাদের লোক, এখানকার লোক জাতি ধর্ম নির্বিশেষে, হ্যাঁ, দরিদ্রতা হাহাকার করে দেশ বিদেশে মৃত্যুর মুখে ঢেলে দিচ্ছে, পেটের জ্বালায় রাস্তাঘাটে পড়ে মারা যাচ্ছে। অন্ধের মতো আমাদের দেখতেইছি না। আমি একজন এমপি, আমার সঙ্গে দেখা করে না, আমি তো গভর্নমেন্টের এমপি, আমার সঙ্গে দেখা করতে চায় না। সময় মতো বলবো, এখনো বলার যা বলে দিচ্ছি, এখন যা করার করবো। 2024-এ বিলাসবহুল জীবনের স্বপ্ন দেখেছিলেন? নতুন বছর চলে এসেছে। 2025 আপনার স্বপ্ন পূরণ করতে চলেছে। তাই এখনই সংকল্প করুন আপনার বিলাসবহুল জীবনের স্বাদ পূরণের। কোচবিহারের প্রথম আধুনিক আবাসিক প্রকল্পের হাত ধরে